বাবা সময় আয়া পড়ছে রানী তোমার বাবার হত্যার প্রতিশোধ গ্রহণের। আমি বহুত ভাইবা দেখলাম তুমি একমাত্র পারবা মন্ত্রীরে শেষ করবা। তাছাড়া তুমি প্রতিশোধ না নিলে তোমার বাপের আত্মা কষ্ট পাইব। আমি তো বুঝলাম, তুমি সত্যি করে বলো কে আমার বাবাকে খুন করেছে। বলো রাজা বলো, আজ তোমাকে বলতেই হবে। আজ আমি কমু ক্ষমতার লোভে তোমার চাচা তোমার বাপেরে খুন করছে, তাই মন্ত্রীরে খুন করতে পারলে তোমার বাপের হত্যার প্রতিশোধ লন যাইব। কৌশলে আমি মন্ত্রী বাড়িতে ঢুকবো, মন্ত্রীকে বুঝতে দেব না আমি খুন করতে এসেছি। মন্ত্রীকে খুন করে আমি আমার শেষ ইচ্ছা পূরণ করব। আমাকে ছেড়ে দাও, যাওয়া যাবে না। আরে থামুন বলছি। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চাচা আমাকে বাঁচাও, চাচা আমাকে বাঁচাও। মামনি তোকে কেউ মারতে পারবে না। কি হয়েছে তোর? এতদিন কোথায় ছিলি? তোমার উপর রাগ করে ওই সন্ত্রাসী রাজার কাছে আমি আশ্রয় নিয়েছিলাম। আমি ভুল বুঝে আমি তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। সেই ভুল আমার ভেঙে গেছে। জানি তোর তোর ভুল একদিন ভাঙবেই, তুই ফিরে আসবি। চাচি চাচি আমাকে তুমি মাফ করে দাও, আমাকে নতুন করে তুমি বাঁচতে দাও। আমরা তো বাঁচাতেই চাই, কিন্তু তুই রাজার সাথে ছিলি, সে তো ভালো না। যদি আমাদের উপর কোনো কিছু করে? রাজা কি করবে? কতবারই তো চেষ্টা করেছে আমাকে মারতে, পারেনি। এখন রাজার ভয় কি রানীকে দূরে ঠেলে দেবো? মামনি আজ থেকে তুই আমার বাসায় থাকবি, বললে তুইও মরবি আমিও মরবো। চল। হ্যালো হ্যালো রাজা, মন্ত্রীর বাড়িতে ঠিক মতো ঢুকছো তো? প্ল্যান মতো মন্ত্রীর বাড়িতে ঢুকে গেছি, মন্ত্রীকে ম্যানেজ করে ফেলেছি। কিন্তু প্রবলেম আমাদের চিরশত্রু সুলতান, সে এখন মন্ত্রীর বাড়িতে থাকে। দুইজনই টার্গেট করো। নো প্রবলেম, এক ঠেলে দুই পাখি মারা যাবে। মন্ত্রীও ফিনিশ, সুলতানও ফিনিশ। রানে টার্গেট যাতে মিস না হয়। তোমার রানীর টার্গেট খুব কমই মিস হয়। গুড নাইট। চিৎকার করবে না, চিৎকার করলে তোমার লস, তুমি ধরা পড়বে। এই মোবাইল পিস্তল সব কট। যে প্ল্যান নিয়ে তুমি মন্ত্রীর বাড়িতে ঢুকেছো আজই সব প্রকাশ করে দেব, তুমি ধরা পড়ে যাবে। তোমার মতো একটা শিক্ষিত স্মার্ট মেয়ে এত জঘন্য মনের হয় কি করে? ভাবতেও ঘৃণা হয়। এই মেয়ে, তোমার কি দরকার? কিসের জন্য এই প্রতারণা? কেন মানুষ হত্যার পথ বেছে নিয়েছো? নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম তুমি সন্ত্রাসী রাজার সাথে আলাপ করছো। আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে তোমাকে ধরিয়ে দিতে পারি। যে মন্ত্রীকে হত্যা করতে তুমি এসেছো সে মন্ত্রী তোমাকে বিশ্বাস করে তোমার দুঃখের কথা শুনে তোমাকে আশ্রয় দিয়েছে।
আশ্রয়দাতা যদি একজন খুনি ক্ষমতালোভী হয়, আর যদি তোমার চাচা তোমার বাবাকে ক্ষমতালোভী হত্যা করে, তবে তুমি কি করবে? বলো কি করতে? আমার চাইতে তুমি জঘন্য হয়ে যেতে। তুমি কি দেখেছো তোমার চাচা তোমার বাবাকে খুন করেছে? না, দেখিনি, তবে যেটা সত্য সেটাই শুনেছি। শুধু শোনার উপর ভিত্তি করে এত বড় জঘন্য ডিসিশন নিয়েছো চাচাকে খুন করবে? কেন চাচা বাবার মৃত্যুর 3 দিন পরে নির্বাচনে প্রার্থী হয়ে গেল? মিথ্যে কথা। সেদিন আমিও সেখানে উপস্থিত ছিলাম। তিনি নির্বাচনে দাঁড়াতে চাননি। তোমার বাবার সকল সহকর্মীরা জোর করে হাতে ধরে তাকে নির্বাচন করতে বাধ্য করেছে। তোমার বাবার মৃত্যুর রহস্য যদি বের করতে চাও, তাহলে প্রথমে রাজাকে সন্দেহ করতে হবে। কারণ নির্বাচনে সবাই তোমার বাবার সাথে রাজার গন্ডগোল হয়। রাজাকে অপমান করে তোমার বাবা, রাজা খেপে যায়। শুধু শুধু দোষ দিচ্ছ তোমার চাচাকে। উনি একটা ভালো মানুষ, আর একটা মানুষকে হত্যা করে কি পাবে জীবনে? পত্রিকা ছাপা হলো তোমাকে আমি পাড়ায় বিক্রি করতে চেয়েছিলাম। আসলে কি সেটা সত্যি ছিল? মানুষের জীবন তো একটাই, সে জীবনে যদি ভালো কিছু করে যেতে না পারলে, তাহলে মানুষ হয়ে জন্ম নেওয়ার কি সার্থকতা? তুমি একটা মেয়ে মানুষ, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। একদিন তোমার বিয়ে হবে, একদিন তুমি মা হবে। পৃথিবীতে সবচেয়ে ভালোবাসি আমার মাকে, আর তুমিও সেই মায়ের জাতি। তাই আমার মায়ের কসম দিয়ে বলছি, আমার জীবনটা আমি মৃত্যুর দ্বারে বিলিয়ে দিয়েছি। এই পৃথিবীতে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। যে কোনো মুহূর্তে আমি মৃত্যুকে বরণ করে নিতে পারি। এই নাও পিস্তল, তুমি আমাকে গুলি করো, গুলি করে হত্যা করো আমাকে। যদি আমার জীবন নিয়ে তোমার কোনো লাভ হয়, গুলি করো আমাকে। প্লিজ কিল মি, প্লিজ কিল মি। ওই তো আগেই কইছিলাম মাই মানুষের বিশ্বাস করিও না, তোর কষ্ট বাবা যেভাবে খাইতে আসো। রাজা ভাই, তুমি কোনো চিন্তা করো না, রানী সময় মতো ঠিকই চলে আইবো। আজ আমি মহা খুশি, আমার রানী রাজ সিংহাসন দখল করে আইছে। তা রানী, মন্ত্রী আর ওর লোকজন কি বুঝবার পারে নাই তুমি গুপ্তচরে ঢুকছো? পারিনি, কারণ তোমার বদনাম করে আমি ওই বাড়িতে স্থান পেয়েছি। রানী, সময় কিন্তু খুব কম পাইবা, মানে টাইম নাই। যত তাড়াতাড়ি মন্ত্রীরে খাওয়ান যায়, তত তাড়াতাড়ি আমরা পাইচা যামুগা। আরে আরে রানী, তোমার মন খারাপ কে? তোমার মন খারাপ দেখলে আমি কষ্ট পাই।